এক মা তার এক দুধের বাচ্চাকে একটা বিশ্বস্ত কুকুরের কাছে রেখে প্রতিদিন চলে যেত অফিসে। কুকুরটাও কিন্তু এই মহিলার সবকিছু, মনের বাসাটা সবকিছু বুঝতে পারত। তাই সে এই ছেলেটাকে প্রতিদিন প্রোটেক্ট করে রাখতো, সেফলি রাখতো। তো একদিন তার মা এই ছেলেটাকে এই বিশ্বস্ত কুকুরের কাছে রেখে অফিসে চলে গেল। অফিস থেকে ফিরে যখন দেখলো পুরো বাড়িটা রক্তাক্ত অবস্থায় আছে এবং কুকুরের মুখেও রক্ত, তখন সে ভাবলো যে এই কুকুরটা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। তখন সে হাল্লা চিৎকার করে পুরো গ্রামের মানুষকে একসঙ্গে নিয়ে কুকুরটাকে মারতে মারতে মেরে ফেললো। তারপর ঘরের ভিতর গিয়ে ঢুকলো, গিয়ে দেখে তার বাচ্চাকে যেভাবে শুয়ে রেখে চলে গিয়েছিল ঠিক একইভাবে বাচ্চাটা সুস্থ অবস্থায় এবং পুরোপুরি ভালো অবস্থায় শুয়ে আছে। তখন সে মাথায় হাত দিয়ে বললো, হায় হায়, আমি এটা কি করলাম? আমার এত বড় বিশ্বস্ত কুকুরটাকে মেরে ফেললাম না দেখে না বুঝে। তখন সে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে দেখে একটা বড় একটা সাপ, যেটা মরা অবস্থায় পড়ে আছে। আর এই কুকুরটা, এই সাপটা এসেছিল এই বাচ্চাটাকে কামড় মারতে। তখন সেই কুকুরটা সাপটাকে কামড়ে মেরে ফেলে, প্রোটেক্ট করে, সেভ করে। তো এই ঘটনা থেকে আপনি কি বুঝতে পারলেন? আমাদের যখন একটা সম্পর্ক, কারোর সাথে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকে, তখন সে সম্পর্কটা শেষ যখন হয়, এই ভুল বুঝাবুঝি থার্ড পার্সনের জন্য আমাদের সম্পর্কটা, সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যায়। এই মধুর সম্পর্ক শেষ করে শুধু একমাত্র থার্ড পার্সন। সো থার্ড পার্সনের জন্য আমরা যাতে কোনো সম্পর্ক নষ্ট না করি এবং যা করি বুঝে শুনে করি। আমাদের বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় মিসকনসেপশনের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো দয়া করে যা করবেন বুঝে শুনে করবেন, এরকম যাতে কোনো ভুল বুঝাবুঝিতে আমাদের সুসম্পর্ক, বিশ্বাসটা আমাদের নষ্ট না হয়। এবং যাকে আপনি বিশ্বাস করবেন তার পুরো দিক দিয়ে আপনি বিশ্বাস করবেন, তাকে যেন কোনো থার্ড পার্সনের জন্য আপনি তার বিশ্বাসটা নষ্ট করবেন না। ধন্যবাদ।